Assalamu alaikum. Hello, listener. I hope you are well. I am also well. Welcome to my channel, Zaman Translation and Credit Academy. Today, the discussion matter by using the modal verb may, how you can make a sentence, অর্থাৎ modal verb may ব্যবহার করে আপনি কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা সেন্টেন্সের ধারাবাহিকতায় যেন অসংখ্য সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন। You can easily translate Bengali to English or English to Bengali by using may modal verb. তো আজকে মোডাল ভার্ব মে ব্যবহার করে আমরা ইংলিশে কিভাবে কথা বলার ক্ষেত্রে মোডাল ভার্ব মে ব্যবহৃত হয় সেই বিষয়টি আজকে আমরা বিস্তারিত জানব। দেখুন এখানে বলা হয়েছে it is said that may is a type of auxiliary modal verb used to express the possibility for something to happen and also to ask for or give permission। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে কোনো কাজ ঘটা বা হওয়ার সম্ভাবনা যখন তৈরি হয় বা কাউকে কোনো পারমিশন প্রদান করা হয় বা কোনো কিছু করার জন্য অনুমতি দেওয়া হয় তখন সেক্ষেত্রে আমাদের মোডাল ভার্ব মে ব্যবহৃত হয়ে থাকে। এখানে সামারাইজ করা হয়েছে, দেখুন মে ইউজড মোস্ট অফেন ইন দ্য প্রেজেন্ট টেন্স। যখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে টেন্স হিসেবে বিবেচনা করলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মে ব্যবহৃত হয়। আর মাইটটা আমরা শিখেছিলাম মাইটটা ব্যবহৃত হয় পাস্ট টেন্স বা অতীত সময়ের ক্ষেত্রে। এরপর হচ্ছে ইউজ টু ডিসক্রাইব এ প্রবাবল হাইপোথেটিক্যাল। যখন কোনো আহ, কাজ হওয়া বা ঘটার সম্ভাবনা থাকে বা আমরা আমাদের চিন্তা চেতনায় যখন আসে যে কোনো কাজটি হয়তো হতে পারত, এরূপ যখন বোঝাবে তখন সেখানে মে ব্যবহৃত হয়। এরপরে ক্যান বি ইউজড টু গিভ অর আস্ক ফর পারমিশন দেওয়া বা নেওয়ার ক্ষেত্রেও এই মে ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ আমরা যদি সুন্দরভাবে বুঝি তাহলে আহ, আপনার আমাদের বোঝা সহজ হবে। মোডাল ভার্ব মে এর ব্যবহার, যেমন আমার দেরি হতে পারে, আই মে বি লেট। আমার দেরি হতে পারে তাই আমার জন্য অপেক্ষা করো না। আই মে বি লেট সো ডোন্ট ওয়েট ফর মি। আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন। তুমি হয়তো অফিসের মধ্যে ধূমপান করতে পারবে না। ইউ মে নট স্মোক ইন দ্য অফিস। এরকম অসংখ্য সেন্টেন্স তৈরি করা যাবে। যেমন আমাকে ঢাকা যেতে হতে পারে, আই মে গো টু ঢাকা। আমাকে চট্টগ্রাম যেতে হতে পারে, আই মে গো টু চট্টগ্রাম। আমাকে রাজশাহী যেতে হতে পারে, আই মে গো টু রাজশাহী। আমাকে কাজটি করতে হতে পারে, আই মে ডু দ্য জব। আমাকে অফিসে যেতে হতে পারে, আই মে গো টু অফিস। মাকে রান্না করতে হতে পারে, মাদার মে কুক ফুড। বাবাকে বাজারে যেতে হতে পারে, ফাদার মে গো টু বাজার। এরকম অসংখ্য সেন্টেন্স তৈরি করে সেটাকে ট্রান্সলেশন করতে হবে, তাহলে মে এর ব্যবহার সঠিকভাবে বুঝে আপনি ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ সহজে কনভার্ট করতে পারবেন। এতে আপনার ইংলিশ ফ্লুয়েন্সি গ্রো হবে। আমি হয়তো ডাক্তার হতে পারি, আই মে বি এ ডক্টর। আমি হয়তো ফুটবলার হতে পারি, আই মে বি এ ফুটবলার। আমি হয়তো ক্রিকেটার হতে পারি, আই মে বি এ ক্রিকেটার। আমি হয়তো নেতা হতে পারি, আই মে বি এ লিডার। আমি হয়তো আত্মনির্ভরশীল হতে পারি, আই মে বি আ সেলফ রিলায়েন্ট। এরকম অসংখ্য বাক্য নিজে নিজেই তৈরি করার চেষ্টা করতে হবে। ইউ শুড ট্রাই এগেন অ্যান্ড এগেইন টু মেক সেন্টেন্স বাই ইউজিং মোডাল ভার্ব মে। যেমন যদি আরো বলা হয় যে আমি যদি সাংবাদিক হতে পারতাম, আই ইয়া আমি হয়তো সাংবাদিক হতে পারি,
আই মে বি এ জার্নালিস্ট। আমি হয়তো সাহিত্যিক হতে পারি। আই মে বি এ লিটারেচার। আই এরপর হচ্ছে আমি হয়তো কবি হতে পারি। আই মে বি আ পয়েট। তো এভাবে বাক্য নিজে নিজেই প্র্যাকটিস করে আর নিজে নিজেই আহ, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ কনভার্ট করার চেষ্টা করতে হবে। তাহলে সো ইউর ফ্লুয়েন্সি ইজ স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি উইল গ্রো ডে বাই ডে। You should take practice more and more. You know that we know that practice makes a man perfect. Without taking practice, no one you never will be able to speak in English fluently. এখানে পারমিশন প্রদান অর্থে মে এর ব্যবহার হয়েছে। যেমন তুমি যেতে পারো, ইউ মে গো। তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও। তুমি কথা বলতে পারো, ইউ মে টক। এরপরে তুমি আমার গাড়ি ব্যবহার করতে পারো, ইউ মে ইউজ মাই কার। তুমি আমার কলমটি ব্যবহার করতে পারো, ইউ মে ইউজ মাই পেন। ইউ মে ইউজ মাই শার্ট। ইউ মে ইউজ মাই হাউস। ইউ মে ইউজ মাই হোম। ইউ মে ইউজ মাই মোবাইল সেট। এরকম অসংখ্য বাক্য তৈরি করা যাবে মেয়ে দ্বারা। মেয়ের মেয়ের ব্যবহার যদি ভালো সুন্দর মতো ভালোভাবে জানা যায় তাহলে গ্রামাটিক্যাল ফলো করে ইংলিশে কথা বলা খুবই সহজ হয়। জাস্ট you will have to know the use or proper use of may or might as a modal verb in spoken English. কারো মঙ্গল কামনায় মোডাল ভার্ব মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ। আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং। আমাদের নেতা দীর্ঘজীবী হোক, মে আওয়ার লিডার লিভ লং। এরপরে আমাদের দাদা দীর্ঘজীবী হোক, মে আওয়ার গ্র্যান্ডফাদার লিভ লং। দাদিমা দীর্ঘজীবী হোক, মে আওয়ার গ্র্যান্ডমা লিভ লং। এরপরে আমাদের শিক্ষক দীর্ঘজীবী হোক, মে আওয়ার টিচার লিভ লং। আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং। এভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যাবে যদি নিয়মটা সুন্দর মতো ফলো করে এটার সুষ্ঠু প্রয়োগ করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। কারো কাছ থেকে অনুমতি বা পারমিশন গ্রহণ সাপেক্ষেও মোডাল ভার্ব মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমি কি এখানে দাঁড়াতে পারি, মে আই স্ট্যান্ড হিয়ার। আমি কি আপনার ফুল কলটি রিসিভ করতে পারি, মে আই রিসিভ দ্য কল। আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন। এই দিনটি আপনার জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক। মে দিস ডে ব্রিং পিস অ্যান্ড হ্যাপিনেস ইন ইউর লাইফ। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যে আমি কি আপনার গাড়িটি ব্যবহার করতে পারি, মে আই ইউজ ইউর কার। আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি, মে আই ইউজ ইউর পেন। এরপরে আমি কি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারি, মে আই ইউজ ইউর মোবাইল ফোন। এরপরে হচ্ছে আমি কি আপনার কাছ থেকে কিছু ধার গ্রহণ করতে পারি, মে আই বরো সাম মানি ফ্রম ইউ। এরপরে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো, মে ইউ লেন্ড মি সাম মানি। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন সহজেই।
কাহারো প্রতি মঙ্গল কামনায়ও মোডাল ভার্ব মে ব্যবহৃত হয়ে থাকে, যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ। আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং। দাদা মহোদয় দীর্ঘজীবী হোক, মে আওয়ার গ্র্যান্ডফাদার লিভ লং, মে আওয়ার গ্র্যান্ডমাদার লিভ লং। এরপরে হচ্ছে মে আওয়ার হেডমাস্টার লিভ লং, মে আওয়ার প্রিন্সিপাল লিভ লং। এরূপ অসংখ্য বাক্য তৈরি করা যাবে যদি সঠিকভাবে মোডাল ভার্ব মে বা মাইট এগুলোর ব্যবহার সঠিকভাবে জানা যায়।